নমস্কার, স্বপ্নাবেক নিউজ নেটওয়ার্কে স্বাগত। সোদপুরের বাড়িতে আরজিকর কাণ্ডে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করে বেরোনোর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক নির্মল ঘোষ ও বিতর্কিত প্রতিবেশী কাকু সঞ্জীব মুখার্জির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। 9 আগস্ট ঘটনা প্রকাশ্যে আসার পর থেকে রাতে নির্যাতিতার দেহ সৎকার পর্যন্ত তাদের ভূমিকা নিয়ে সরাসরি প্রশ্ন তুললেন বিজেপি নেতা। একই সঙ্গে মুখ্যমন্ত্রীর তৎপরতা নিয়েও কথা বলেন তিনি। কিন্তু সবথেকে দুঃখজনক, ওনারা বারবার আজকে আবার একবার স্মরণ করলেন, সেটা হচ্ছে এখানে এই সঞ্জীব বাবু এবং তার সাথে এখানকার লোকাল যিনি এমএলএ সঞ্জীব মুখার্জি এবং লোকাল এমএলএ, এই দুজনের যে ভূমিকা, এই ভূমিকা মানে বিশেষ করে সঞ্জীব মুখার্জির ভূমিকা, যেহেতু উনি প্রতিবেশী, মেনে নিতে পারছে না। সে টাকা দেয়া থেকে শুরু করে সমস্ত কিছু, মানে সেই সময় বডি পড়ে আছে, বাবা মাকে ডেকে নিয়ে টাকা অফার করা হয়েছিল, সেটা আজকে ওনারা আমাকে বলেছে আমরা তখন বলে ফেলেছিলাম। আবার ওনাদেরকে প্রেশার দেওয়া হয়েছিল এবং প্রতিনিয়ত ওনাদের উপর পুলিশের প্রচণ্ড প্রেশার কাজ করত। পুলিশ প্রেশার দিয়ে ওনাদেরকে 4 দিন, এবং উনি স্বীকার করেছেন আজকে যে প্রথমবার আমি যখন দেখা করতে এসেছিলাম ওনাদের উপর এমন প্রেশার ক্রিয়েট করা হয়েছিল যে ওনারাও চাইছিলেন না যে আমি দোতলায় উঠি। ওনারা এখন বলছেন যে সেই সময় আমাদেরকে যে প্রেশার দেওয়া হয়েছিল, যে ভয় দেখানো হয়েছিল যে কোথাও মুখ খুলবে না, ভয়টা কী দেখানো হয়েছিল, মুখ খুললে পরে অপরাধী ছাড়া পেয়ে যাবে, মুখ খুললে অপরাধী ছাড়া পেয়ে যাবে। অর্থাৎ তাদের যে দুর্বলতা, সেই দুর্বলতার জায়গাটাকে এইখানকার বিধায়ক এবং কাউন্সিলর এবং তৃণমূলের অন্যান্য নেতৃত্ব তারা সেটাকে ব্যবহার করেছে, এবং তার ফলে এখন ওনাদের কাছে তথ্য প্রমাণ আছে। যেহেতু কোর্টের রায় এসেছে, সেই রায়ের পরিপ্রেক্ষিতে ওনারা মুখ খুলছেন। আগে কেন মুখ খোলেননি তার কারণটাও ওনারা বললেন আজকে। তার কারণ হচ্ছে ওনাদেরকেই পুলিশের তরফ থেকে বারবার বলা হয়েছিল যেন মুখ খোলা না হয়। পুলিশ ভয় দেখিয়েছিল মুখ খুললে অপরাধী ছাড়া পেয়ে যাবে, এবং পুলিশের ভূমিকা এক্ষেত্রে সত্যি জঘন্য শব্দটাও কম হচ্ছে আর কি। এবং মাননীয় মুখ্যমন্ত্রীর উপরে ওনাকে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে সেই সময় বিধায়ক এবং সঞ্জীব মুখার্জি কথা বলানোর চেষ্টা করেছে, ওনারা রাজি হননি সেই সময় কথা বলার জন্য। এবং মাননীয় মুখ্যমন্ত্রী ওনার মেয়ের মৃত্যুর জন্য দায়ী এবং সেই বিষয়ে ওনারা স্পষ্ট। এই যে অসংবেদনশীল বা যে মন্তব্য, সেটা নিয়ে কি বলবেন? একের পর এক তৃণমূল নেতারা বলছেন। না, এটাও আজকে যে ঘটনা শুনলাম সেটার পর তো এই অসংবেদনশীল মন্তব্য অত্যন্ত স্বাভাবিক। যখন মেয়েটির বডি পড়ে আছে, সেই সময় মা বডির পাশে কান্নাকাটি করছে, সেই সময় পাশে সঞ্জীব মুখার্জি তিনি টাকা নিয়ে গিয়ে হাসতে হাসতে, এটা গার্জেনরা বললেন, আন্ডারলাইন করুন, হাসতে হাসতে মেয়ের মাকে টাকা মেয়ের বাবাকে টাকা দিয়ে কেনার চেষ্টা করেছিল। কত টাকা দেওয়ার চেষ্টা হয়েছিল অ্যামাউন্টটা ওনারা বলেননি, কিন্তু টাকা দিয়ে কেনার চেষ্টা করেছিলেন হাসতে হাসতে। ভাবুন, একটা বডি পড়ে আছে, সেখানে হাসতে হাসতে তারা টাকা দিচ্ছে যে যাতে আপনারা মুখটা বন্ধ রাখেন। এই পরিস্থিতি যদি থাকে, তাদের কাছ থেকে সংবেদনশীলতা আশা করা যায়? একটা মেয়ের বডি পড়ে আছে, এবং একজন এত শিক্ষিত একজন মেয়ে, যে এত কষ্ট করে মানে সেদিক থেকে লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলি থেকে, টালির বাড়ি থেকে ওনারা লড়াই শুরু করেছেন। আজকে অনেক কথাই বলেন, আমি দীর্ঘক্ষণ ওনাদের সাথে ছিলাম। মানে এই লড়াই করে এই জায়গায় পৌঁছেছিল মেয়েটি, এবং এত ভালো 10 জন পেশেন্ট দেখলে পরে 5 জনকে ফ্রিতে দেখতেন, এই ধরনের একজন ডাক্তারবাবুকে আমরা হারালাম। আমাদের জন্য দুর্ভাগ্য, বাঙালির জন্য লজ্জার, বাংলার জন্য লজ্জার বলে আমার মনে হচ্ছে। প্রথম দিন থেকে আরজিকর কাণ্ডের বিচার ব্যবস্থার ওপর ধারাবাহিকভাবে নজর রেখেছি আমরা। শুধুমাত্র রাজ্য পুলিশ নয়, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর ভূমিকাতেও সন্দেহ প্রকাশ করেছে নির্যাতিতার পরিবার। এমনকি তদন্তে গাফিলতির অভিযোগও তোলা হয়। সেই প্রসঙ্গে নির্যাতিতা তরুণীর বাবা মাকে দুশ্চিন্তা না করার জন্য আর্জি জানালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। গোটা বিষয়টি উচ্চ নেতৃত্বকে জানানোর আশ্বাস দিলেন সুকান্ত মজুমদার। ওনাদের যে আইনি লড়াই, এই আইনি লড়াইয়ে ভারতীয় জনতা পার্টি ওনাদের সাথে আছে। এবং রিসেন্টলি যে ধরনের কথাবার্তা বেশ কিছু রাজনৈতিক নেতা, শাসক দলের, কেউ বলছে কত টাকা নেবেন, কত কোটিতে নেবেন, ভোটে দাঁড়াবেন, এই ধরনের মন্তব্য করেছেন। এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে আমি জানিয়েছি যে দেখুন, এই মন্তব্যে আপনারা ঘাবড়াবেন না, ভয় পাবেন না। বিজেপি এবং পশ্চিমবঙ্গবাসী আপনার সাথে আছে, পশ্চিমবঙ্গবাসী আপনাদের সঙ্গে আছে। আপনারা যে লড়াইটা চালাচ্ছেন, সেই লড়াইটা চালিয়ে যান। তদন্ত নিয়ে ওনাদের মনে যে আনস্যাটিসফ্যাকশন আছে, সেটা পুলিশের তদন্ত এবং
সিবিআইয়েরও একজন অফিসার সম্পর্কে ওনারা বলেছেন আমাকে। সেই সমস্ত বিষয়েও আমরা উপযুক্ত জায়গায় পৌঁছে দেব, বিজেপি উপযুক্ত জায়গায় পৌঁছে দেবে। আমরাও কিছু ভূমিকা নিয়ে, একজন দুজনের ভূমিকা নিয়ে আমরা খুশি নই, এবং সেটা আমরা ওনাকেও বলেছি, ওনাকে জানিয়েছি। যেমন আপনারা অখুশি, আমরাও অখুশি। পুলিশের ভূমিকা তো একদম ঘোলা থানার আইসি থেকে শুরু করে তদন্তকারী অফিসার থেকে শুরু করে, সে তো কোর্ট বলেছে, কোর্টের প্রত্যেকটি ছত্রে সেগুলো লেখে। টালা থানার অফিসার আইও যিনি ছিলেন, সেই আইও থেকে শুরু করে তাদের ভূমিকা কোর্ট প্রতি ছত্রে বলেছে যে কিভাবে তারা করেছে, এবং একজন সিবিআই অফিসার সম্পর্কেও কোর্টের রায়ে আছে। অতএব সিবিআই তদন্তকারী অফিসার, তার সম্পর্কে কোর্টের একটা অবজারভেশন আছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন, যে নতুন করে তিনি কিছু তদন্ত করেননি, ম্যাগনিফাইং গ্লাসের নিচে রেখে সেটাকে যা ছিল তথ্য প্রমাণ সেটাকে রেখেছে। এটা কোর্টের রায়, এটা আমার কথা না বা ওনাদের কথা না। তো সেই বিষয়টাও আমাদের নজরে এসেছে, সেটা উপযুক্ত জায়গায় জানানোর আমি জানাবো। অ্যাজ এ মেম্বার অফ পার্লামেন্ট এবং অ্যাজ এ মিনিস্টার, মোদিজির মন্ত্রিসভার একজন সদস্য হিসেবে আমি উপযুক্ত জায়গায় যেখানে জানানোর সেখানে জানাবো। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার চলে যাওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন নির্যাতিতার বাবা, শুনবো। এবং আমরা কিভাবে এগোবো, কিভাবে চলা উচিত, সেই ব্যাপারেই আমাদের গাইডলাইন দিল। কিছু লিখিত আপনি জানিয়েছেন শুনলাম। হ্যাঁ, একটা দিয়েছি, যেটা সিবিআই এর বিরুদ্ধে আমাদের যে অবজেকশনগুলো আছে সেগুলো বলেছি, উনি যেন সিবিআই এর উপর মহলে সেটা পৌঁছে দেন। সিবিআই এর কোনো তদন্তকারী আধিকারিকদের বিরুদ্ধে আপনাদের বক্তব্য রয়েছে, তারা তো করছেন না বা? হ্যাঁ, সে তো প্রথম থেকে আমরা কিছুদিন ধরে বলেই যাচ্ছি, এবং তার বিরুদ্ধেই আমরা হাইকোর্টে মামলা করেছি যে ওনারা কাজ ঠিক মতো করছেন না বলে। আরও তিনি বললেন যে তিনি আজকে, আপনি বলেছেন যে সঞ্জীববাবু টাকা অফার করেছিলেন যখন। হ্যাঁ, সে তো 9 তারিখ সঞ্জীবই ডেকে নিয়েছিল ডিসি নর্থকে, আমার দোতলায় নিয়ে গেছিল উঠিয়ে। হ্যাঁ, ডিসি নর্থকে ডেকে নিয়েছিল টাকা দেওয়ার জন্য, আমাদের টাকা দেওয়ার জন্য, আমাকে টাকা দেওয়ার জন্য। সেখানে কত টাকা ছিল বা একটা টাকার প্যাকেট আমাদের দিচ্ছিল। আমি জিজ্ঞেস করলাম একটা প্যাকেট দিচ্ছিলেন, আমি বললাম কী আছে, বললেন টাকা আছে, আপনি রাখুন, আপনার কাজে দেবেন। আমি ওনাকে বলেছি আপনার আইপিএস লেভেলটা অর্জন করতে যত কষ্ট করেছে তার থেকে অনেক বেশি কষ্ট করে আমার মেয়েটা আজকে এখানে এসেছিল, আমার মেয়েটা আজকে হত্যা খুন হয়েছে, সুতরাং আপনি এই জিনিসটা করবেন। অনেকক্ষণ তাও দাঁড়িয়েছিলেন, তারপরে চলে গেছেন। এর এগেনস্টে একটা উপর মহলে জানানোর জন্য একটা চিঠি। সিবিআইয়ের কোন আধিকারিকের বিরুদ্ধে আপনাদের অভিযোগ রয়েছে? মূলত টোটাল সিবিআই টিমের উপর, যারা এখানে তদন্ত করছে টোটাল টিমের উপরেই আমাদের অভিযোগ আছে। গতকাল সুপ্রিম কোর্ট থেকে মামলা প্রত্যাহার কেন করলেন? মামলা প্রত্যাহারিত হয়নি, মামলা হাইকোর্টে উনি রিটার্ন করে দেবেন বলেছেন, নতুন করে একটা অ্যাপ্লিকেশন দিয়ে। কারণ যেহেতু আমরা যখন সঞ্জয়ের কনভিকশন হয়নি তার আগে আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম, সেই জন্য উনি বলেছেন যে নতুন করে একটা অ্যাপ্লিকেশন দিতে, এভিডেভিট দিয়ে, এবং এটাই এভিডেভিটটা করতেই আজকে শিয়ালদা কোর্টে গেছিলাম, এভিডেভিট করে পাঠিয়ে দিয়েছি। তার মানে আগামী দিনে কলকাতা হাইকোর্টে মামলা আনতে চাচ্ছেন? এসে যাবে, আশা করছি সব মঙ্গলবারের মধ্যে এসে যাবে। কেন করলেন? যাতায়াতের জন্য? না, হাইকোর্টে থাকলে আমাদের অনেক সুবিধা, যোগাযোগ, ভাষার সুবিধা, এবং কালকে যে ঘটনা কোর্টের সামনে ঘটেছে সুপ্রিম কোর্টে, সেই ঘটনা হাইকোর্টের সামনে কোনোদিন ঘটবে না, এটাই আশা করছি। হ্যাঁ, আশ্বাস দিলেন যে যাতে তদন্ত ঠিকঠাক মতো হয়। এটা চিঠি দিয়েছি সিবিআই এর ডিরেক্টরের কাছে। হ্যাঁ, ওনার মাধ্যমে, যেখানে তো আমাদের পৌঁছানো সম্ভব না, এটা আমাদের পৌঁছানো সম্ভব, সেই জন্য দিয়েছি। 2024 সালের 9 আগস্টের পর 5 মাস পার, আরজিকর কাণ্ডে একমাত্র ধৃত সঞ্জয় রায়ের সাজাতেই যে এই বিচারের দাবি থেমে যাবে না তা বারংবার বুঝিয়ে দিয়েছে নির্যাতিতার পরিবার। সেদিন রাতে যে শুধুমাত্র সঞ্জয় রায় একা ছিলেন না, এবং যারা ছিলেন তারা কি উদ্দেশ্যে তিলোত্তমার এহেন নৃশংস পরিণতি করল তা জানতে, অপরাধীদের উপযুক্ত শাস্তি দিতে এই লড়াই চালিয়ে যাওয়ার প্রতিজ্ঞায় অনড় নির্যাতিতার পরিবার সহ আন্দোলনকারীরা। এখন দেখার, এই পোড়া দেশে সর্বোচ্চ আদালত আদৌ নির্যাতিতাকে জাস্টিস দিতে পারে কিনা। রাজা দে, স্বপ্নাবিক নিউজ, সোদপুর। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন স্বপ্নাবিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।